বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রাজাপুর উপজেলার সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল সাংবাদিকবৃন্দ, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে। কিন্তু আমাদের প্রশ্ন, আমরা কতবার এই বিচারের দাবিতে রাস্তায় মানববন্ধন করব? মানিক শাহ হত্যাকাণ্ড ঘটল, শামসুর রহমান কেবলের হত্যাকাণ্ড ঘটল, আলাউদ্দিনের হত্যাকাণ্ড ঘটল, সাগর রুনির হত্যাকাণ্ড ঘটল, সর্বশেষ আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড ঘটল। কিন্তু আমাদের প্রশ্ন, সারা দেশে সাংবাদিক, কর্মরত সাংবাদিক এবং সংবাদপত্র, তারা বেসরকারি প্রতিষ্ঠান এবং মফস্বল সাংবাদিকতায় তারা সরকারের কোনো অনারিয়ম এবং বেতন ভাতাভুক্ত নয়। তবে বেতন ভাতা ছাড়াই যদি মফস্বলে এবং শহরে একজন সাংবাদিক অসৎ উপায় ছিনতাইকারী, মাদকাসক্ত গ্যাংদের খবর রাখতে পারে এবং তাদের নেটওয়ার্কের ছবি এবং ভিডিও তুলতে পারে, তবে রাষ্ট্রের পয়সায় পালনকারী আইনশৃঙ্খলা বাহিনী কেন তাদের খবর রাখতে পারে না? গাজীপুরের ঘটনাটি আপনারা লক্ষ্য করেন। একজন ভদ্রলোক এটিএম বুথ থেকে টাকা উঠাচ্ছিল, সেখানে গোলাপী নামক একজন মহিলা হানি ট্র্যাপ করে তাকে সেই টাকা চাঁদাবাজির মাধ্যমে আদায় করার প্রেক্ষাপটে আসাদুজ্জামান তুহিন সেই ঘটনাটাকে ভিডিও ধারণ করছিল। আমাদের প্রশ্ন, আসাদুজ্জামান তুহিন একজন বেসরকারি সংস্থা পত্রিকার কর্মরত সাংবাদিক হয়ে যদি এই হানি ট্র্যাপ গ্রুপের খবরাখবর সে ধারণ করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সারা দেশে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের খবর আগাম রাখতে পারে না? ঘটনা ঘটার পরে আপনারা সকল আসামিদের গ্রেপ্তার করবেন, কিন্তু এভাবে আর কতদিন চলবে? আমরা সরকারের কাছে বলতে চাই, আর কোনো হত্যাকাণ্ড নয়, সাংবাদিকদের নিরাপত্তা বিধান করতে হবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত সংবাদপত্র এবং সাংবাদিকদের নিরাপত্তা যদি ব্যাহত হয়, সাংবাদিকরা যদি একদিনের কলম বিরতি করে, তখন সারা বাংলাদেশে কি ঘটনা ঘটবে তা আপনারা কল্পনাও কিন্তু করতে পারেন না। সুতরাং অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষার আইন বাস্তবায়ন করতে হবে এবং সারা দেশে পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে, সারা দেশে পুলিশের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং গোয়েন্দা বাহিনীকে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে সাংবাদিক সহ সাধারণ নাগরিকের জানমালের নাগরিকত্বের বিধান সুরক্ষা করতে হবে, নিরাপত্তা বিধান করতে হবে। এবং এতে যদি কোনো সরকার, বর্তমান সরকার সহ আগামী সরকার ব্যর্থ হন, তাহলে 24-এর বিপ্লব পরবর্তী আপনারা যে বাংলাদেশ কল্পনা করছেন, সেই বাংলাদেশ কিন্তু সম্ভব নয়। সাংবাদিকদের নিরাপত্তার বাইরে রেখে আপনাদের সুষম রাজনীতিও কিন্তু সম্ভব নয়। সুতরাং সরকার সহ রাষ্ট্রের সকল স্টেক হোল্ডারদের প্রতি আমাদের বিনীত নিবেদন, অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষার কঠিন নীতিমালা প্রণয়ন করুন এবং আমরা অবিলম্বে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং তা বাস্তবায়ন দেখতে চাই। আজকের এই মানববন্ধনে উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আজকে এই মানববন্ধনের কার্যক্রম এখানেই সমাপ্ত করা হলো। ধন্যবাদ।